ওয়েলকাম টু সাকসেস মিটার। আজ আমরা এই ভিডিওতে একটি নির্দিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকব। নির্দিষ্ট ত্রিভুজটি আমরা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বাহু নিয়ে অঙ্কন করছি এবং এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিকটা অঙ্কন করব তার একটি কোণ 45 ডিগ্রি ধরে নিয়ে আঁকব। তো চলো শুরু করি। প্রথমে আমরা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার এই সরল রেখাংশ তিনটি নিলাম আর একটি 45 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। ফিফটি মাঝে 45। फाइव सेंटीमीटर, 6 सेंटीमीटर, 7 सेंटीमीटर, এটা 45 ডিগ্রি। দেখো প্রথমে আমরা কি করলাম, 7 সেন্টিমিটারের থেকে বড় একটা সরল রেখাংশ নিলাম। এরপর আমরা এখানে যে 7 সেন্টিমিটারটা রয়েছে তার সমান, দেখো সমান মাপ নিয়ে এই সরল রেখাংশ থেকে কেটে নিলাম। বিএক্স যদি একটা সরল রেখাংশ হয়, আমরা এখান থেকে 7 সেন্টিমিটারের সমান করে বেশি অংশ কেটে নিলাম। এরপর এই 5 সেন্টিমিটারের সমান করে, দেখো এই 5 সেন্টিমিটারের সমান মাপ নিলাম, বিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার পড়ে আছে 6 সেন্টিমিটার। এবার এই 6 সেন্টিমিটারের সমান মাপটা নিলাম, দেখো। এরপরে আমরা সিতে বসালাম আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দ্বয় মনে করছি এই বিন্দুতে ছেদ করলো। এবারে এর সাথে সি আর এর সাথে বি যোগ করে দিলাম, তাহলেই আমরা নির্দিষ্ট ত্রিভুজটা পেয়ে গেলাম। এরপর আমরা এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকব, যার একটি কোণ 45 ডিগ্রি কোণের সমান। তো এটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এই যে বিসি বাহু রয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো এটা করার জন্য আমাকে বিসি বাহুর যা মাপ তার অর্ধেকের বেশি এই মাপটা নিয়ে উপরে এবং নিচে দুটো বৃত্তচাপ আঁকলাম। প্রথমে বি বিন্দুতে বসিয়ে আঁকলাম, এবারে সি বিন্দুতে বসিয়ে আঁকলাম। আমি দেখতে পাচ্ছি বৃত্তচাপটা এখানে আর এখানে ছেদ করেছে, তো আমরা সেই বিন্দুগুলো জয়েন করে নিলাম। সবটা জয়েন না করলেও হবে, কারণ আমাদের এই বিন্দুটা দরকার, এই মধ্যবিন্দুটা দরকার, বিশের মধ্যবিন্দু। সেইভাবে আমি পুরোটা না যোগ করে আমি ছেড়ে ছেড়ে যোগ করলাম। এরপরে আমার কাজ হবে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা। বিসি বাহুর, এই যে বিসি বাহু তার সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, সেটা এই বিন্দু দিয়ে। মানে এই হচ্ছে বিসি বাহু, সমান্তরাল সরলরেখা আঁকলে এইরকম একটা সরলরেখা হবে, এইরকম একটা সরলরেখা হবে। তো এটা আঁকতে গেলে আমাকে যেটা করতে হবে, সেটা প্রথমে আমরা এবি বাহুর মাপটা নেব। এবি বাহুর সমান
মাপটা নিয়ে এবি বাহুর মাপ নিলাম, সি বিন্দুতে বসালাম, দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার বিসি বাহুর মাপ নেব, বিসি বাহুর মাপ নিয়ে, বিসি বাহুর সমান মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। বোঝা গেছে? তাহলে কি করলাম? প্রথমে আমরা এবি বাহুর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, পরে বিসি বাহুর মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এ আর কিউ যোগ করে দেব। এ বিন্দু আর কিউ বিন্দু যোগ করে বানিয়ে দিলাম। তাহলে আমরা বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম এ কিউ, যেটা এ বিন্দুগামী। এরপর আমাদের এই 45 ডিগ্রি কোণটার সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে ডি বিন্দু দিয়ে। তো এটা আঁকতে গেলে দেখো কি করছি, প্রথমে এইরকম একটা বৃত্তচাপ নেব, দিয়ে ডি বিন্দুতে বসিয়ে সেই চাপটা এখানে আঁকলাম। এরপর আমাদের এই মাপটা নিতে হবে, এই মাপটা দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। এই মাপটা নিলাম, এই মাপটা দেখো কোথায় বসিয়েছি, এখানে বসে এই মাপটা নিলাম। নেওয়ার পর আমাদের এইখানে বসিয়ে সেটা কাটতে হবে। এই যে বিন্দুটা পেলাম, এবারে ডি বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম এবং বাড়িয়ে দিলাম। ধরে নিচ্ছে এটা এ কিউ সরলরেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা কি করলাম, ডিসি এর সমান মাপ নিলাম, দিয়ে ই বিন্দুতে বসালাম। ডিসি এর সমান মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে এ কিউ সরলরেখাকে আর একটা জায়গায় ছেদ করালাম। তাহলে ডিসি এর সমান মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে আর একটা জায়গায় কাটবো, সেই জায়গাটার নাম দিলাম এফ। ডিসি এর সমান মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে ই এফ অংশ কেটে নিলাম। এরপর আমাদের লাস্ট কাজ, সি এর সাথে এফ যোগ করে দিলাম, সি আর এফ যোগ করে দিলাম। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা ডি সি এফ ই পেয়ে গেলাম সেই সামান্তরিকটা যেটা আমাদের আঁকতে বলেছে, এবং এই সামান্তরিকটার ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সমান। এবারে আমরা নিচে লিখে দেব ডিসি এফ ই হলো উদ্দিষ্ট সামান্তরিক। আজকের মতো টাটা, বাই বাই।